অবস্থা খুবই ভয়াবহ ছিল। এরপরে গলাতেও কাটছে, অনেক কাটছে ড্রাইভারের। যে এখানে ছিলাম, চা খাইতেছিলাম, ওই চার দোকানে বসেছিলাম। তারপরে হঠাৎ করে একটা শব্দ আসলো। শব্দ আমরা তাকে দেখি ডান সাইডের আর ট্রাকের ডান সাইডে দুটো একসাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এরপরে ট্রাকের ড্রাইভার একবারে চাপা ছিল, বাসের ড্রাইভারও চাপা ছিল। টাইনা বার করানো হয়েছে। RRF এর পুলিশ আমাদের আত্মীয় এলাকার যে লোকজন ছিল ওরা সবাই টাইনটা বার করে। এরপরে প্রথমে ছিল বাস রং ওভারটেক করার জন্য ট্রাকে ডাইন সাইড মারা হয়েছে। মারার পর ট্রাকটা বামে চাপছে, এরপরে গ্যাস সিএনজিটা মারা হয়েছে। গতি ছিল 50 থেকে 60 এরকম স্পিড ছিল দুটো গাড়ি। জি, বাস ছিল ওভারটেক রং সাইড সম্পূর্ণ। এখনও দেখা যেতে বাসটা করলাম সম্পূর্ণ রং সাইড। বাসটা রং সাইডে ওভারটেক করাই গেলাম, আপনার ট্রাকটা মারছে। ট্রাকের ডান সাইডে মারার পরে ট্রাকটা যখন বামে যাচ্ছে তখন সিএনজিটা মারছে। জি, আমিও ড্রাইভার, ট্যাঙ্গলোর ড্রাইভার। জি, আমি ছিলাম চা খাইতেছিলাম। যাত্রীদের অবস্থাই বেশি, মানে অনেক বাচ্চা ছিল। তারপরে বাচ্চারা বেশি আহত হয়েছে। বাচ্চারা বেশি। জি জি জি, আমি ছিলাম এই জায়গায়। অবস্থা খুবই ভয়াবহ ছিল। মানে এগুলো দেখার মতো হুশ থাকার মতো না। আমার নিজের সেন্স মানে হারিয়ে ফেলছিলাম। সেই জন্য তাড়াতাড়ি বাসায় গিয়ে গোসল করে এখন আসছে আবার। জি, আমার বাসায় এই জায়গায়, বাসাটা আমার এই জায়গায় বরাবরই। হতাহত বলতে মহিলা আহত হয়েছে, বাচ্চা আহত হয়েছে, এরপরে ড্রাইভার আহত হয়েছে। ড্রাইভার চাপা ছিল। এরপরে RRF পুলিশ আমরা জনগণের মিলে আপনার গাড়ি টাইনা বার করানো হয়েছে। এবার ট্রাকের ড্রাইভারকে অনেক কষ্ট করে ট্রাক দিয়ে টাইনা, রশি দিয়ে টাইনা ট্রাকের ড্রাইভার বার করানো হয়েছে। জি, কেটে বার করা হয়েছে, ট্রেনে বের করা হয়েছে। না, মানে যখন চাপা দিছে, যখন ওগুলো চাপা দিয়ে স্টারিংয়ের সাথে রশি রড বাইন্দা টাইনা, এরপরে ওনাদের পা আটকে ছিল। হ্যাঁ, ওনার পা আটকে ছিল। দুটো পায়ের অবস্থা খুবই খারাপ ট্রাকের ড্রাইভারের। জি, গুরুতর আহত হয়েছে। এরপরে গলাতেও কাটছে, অনেক কাটছে ড্রাইভারের। আহত আরও শরীরে আছেই তো, মানে যেগুলো দেখছে এগুলোই বলতেছে আগে। তো প্রায় ঘন্টাখানেক ওদের কোনো সরকারি কেউ এসেছিল না, শুধু RRF এর পুলিশরা ছিল। RRF এর পুলিশরা অনেক যথেষ্ট, যেমন মেহেদি ভাই, আরও অনেক আছে আমাদের স্যার এই জায়গায়, আমাদের পরিচিত পুলিশ, মানে এই জায়গার ডিউটি করে ওরা। ওদের সাথে আমাদের ক্লোজ, আমরা একসাথে চাটা খাই। ওরা করলাম অনেক হেল্প করছে। জি, আর এমনি ফায়ার সার্ভিস বলেন, ওদের ফোন দেওয়া হয়েছে। ওরা এখন মানে অনেকক্ষণ পরে, আমরা এগুলা ড্রাইভার দুজনকে বার করানোর অনেকক্ষণ পরে আসছে। ওরা অনেকক্ষণ পরে আসছে। চণ্ডীপুল থেকে ধরে 7 মাইল পর্যন্ত এই কিছুটা জায়গায় করলাম ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। ইতিহাসে অনেক কিছু আছে। দারোগা রাস্তার মুখে একসাথে 12 জন, আপনার ওই অতির বাড়িতে একসাথে 8 জন 9 জন, এরকম অনেক কাহিনী আছে। কিন্তু এগুলা হচ্ছে সম্পূর্ণ সড়কের কারণে। এই যে ভালো রাস্তা ওরা রিপেয়ারিং করতেছে, বাজে রাস্তাগুলো, রশিদপুর পয়েন্টগুলো ভাঙ্গা, অথচ হাইওয়ে রুটগুলো অবস্থা খুবই ভয়াবহ খারাপ। সম্পূর্ণ এই সড়ক কাহিনী হচ্ছে আপনার রাস্তার কারণে এগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। ভাঙ্গা বাঁচাতে গিয়ে ডাইন চাপতেছে, ডাইন চাপে আজকে সড়ক দুর্ঘটনা হইতেছে। হ্যাঁ, অতিরিক্ত গতি এবং রং ওভারটেক করার জন্য। জি, ডান সাইড, ট্রাকেরও ডান সাইড, বাসেরও ডান সাইড। এবং হ্যাঁ, সিএনজিটা যখন ট্রাকে আর বাসে যখন সংঘর্ষ হয়েছে তখন ট্রাকটা বামে চাপার ট্রাকের বামের সাথে সিএনজি আবার অ্যাডজাস্ট হয়েছে। সেই একসাথে 3টা হয়েছে। জি, সিএনজি তো আহত হয়েছে অনেক, প্যাসেঞ্জার ড্রাইভার সহ অনেক আহত হয়েছে। এবছরে এটা কি শেষ ঘটনা ছিল? জি, এবছরের মধ্যে এটাই শেষ ঘটনা ছিল। আরেকটা ঘটনা কয়েকদিন আগে, 3 দিন আগে মোটরসাইকেল। এই বছরে মানে আরো ঘটেছে? জি, আরো ঘটেছে। জি, প্রায় এই জায়গায় ঘটে, প্রায় চণ্ডীপুল থেকে ধরে 7 মাইল পর্যন্ত এই কিছুটা জায়গায়। মোস্ট রিসেন্ট কোন অ্যাক্সিডেন্টটা হয়েছিল? মোট বলতে 4-5 দিন আগে এই জায়গায় সিএনজি আর আপনার মোটরসাইকেল একটা ডাইরেক্ট মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মোটরসাইকেলের ড্রাইভার আহত হয়েছে, সিএনজি ড্রাইভার, যাত্রী, মহিলা সহ অনেক আহত হয়েছে। মানে এই রাস্তাটা আসলে এই সরু হওয়ার কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হইতেছে। জি।